নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা দেখব আপনার বাড়িতে আপনারা নিজেও পায়রা ফিটে এই রকম ডিজাইনগুলো দিয়ে খুব একটা সুন্দর প্লাস্টার করার পর অসংখ্য সুন্দর দেখাবে আর কি। বেসিকলি কি হয় যে আমাদের পশ্চিমবঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ এই যে টেরিসের উপর ছাদের উপরে এইভাবে বাউন্ডারি ওয়ালগুলো যখন করে তখন তারা এই সমস্ত জিনিসগুলো করে না। ঠিক আছে, এটা কিন্তু পায়রা ফিট। আর এখানে যে পাইপগুলো দেওয়া আছে এই পাইপগুলো হচ্ছে আপনার 1/2। ঠিক আছে, আর এই পাইপ যেগুলো আছে এই পাইপগুলো টাটা কোম্পানির খুব ভালো জিনিস, এক কথা আর কি, অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে। তো এইগুলোতে যখন প্লাস্টার আপনারা করবেন তখন দেখতে অনেকটা সৌন্দর্য চলে আসবে আর কি। বাইরে থেকে দেখতে বিল্ডিংটা দেখতে খুব সুন্দর লাগবে। তো এইগুলো কিভাবে আমরা বসাচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা একটু দেখে নিলে আইডিয়া পেয়ে যাবেন। প্রথমে এখানে 3 লাইন ইটের গাঁথনি দেওয়া আছে, চারিদিকে 3 লাইন ইটের গাঁথনি দেওয়া আছে। এগুলো পারলে আমরা পাইপগুলো একটু ছোট বড় করতে পারতাম, কিন্তু সেটা আমরা করিনি, কারণ এই ডিজাইনটাই আমাকে কিন্তু ভালো লেগেছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এগুলো কিন্তু একটু মাপ যদি উঁচু নিচু হয়ে যায় সেক্ষেত্রে কি হবে, দেখতে কিন্তু বাইরে থেকে প্রচণ্ড খারাপ লাগবে। এই জন্য ওয়াটার প্রুফ লেবেল করে প্রথমে যে পাইপটা আছে, ঠিক আছে, ওটা ওয়াটার লেবেল করার পরে তারপরে দ্বিতীয়টা এবং তৃতীয়টা কিন্তু ওয়াটার লেবেল করতে হবে না। একটাই ওয়াটার লেবেল বসালে তারপর কিন্তু ইঞ্চি টেপের মার্কিং দিয়ে আপনারা করতে পারেন। তো এখানে আপনারা দেখাচ্ছে যে দুটো পাইপ অলরেডি বসা আছে, এবার 3 নম্বর পাইপটা আমরা নিখুঁতভাবে কিন্তু এখানে বসাচ্ছি। ঠিক আছে, এই দেখুন এখানে পাইপটা বসানো হচ্ছে, এবার কিন্তু এটাতে মাপ করানো হবে। ঠিক আছে, মাপ করার পর আরেকটা জিনিস আপনাকে বলে রাখি যে বাইরে এইভাবে পায়রা ফিট করলে অবশ্যই কিন্তু মাঝখানে আপনারা দিবেন, পিলার দিবেন। তো এখানে দেখেন নিচেরটা যা মাপ আছে সেই মতে উপরের মাপটাও কিন্তু একই মাপ হবে, অ্যাকুরেট। একটু 19-20 করা চলবে না। দরকার পড়লে আবার খুলে আপনারা ধরতে লাগাতে পারেন, কিন্তু 19-20 করলে এখানে কিন্তু গন্ডগোলটা হয়ে যাবে। তো এই জন্যই আমরা এখানে দেখে নিচ্ছি যে দুটোই কিন্তু মাপটা অ্যাকুরেট আছে কিনা। ঠিক আছে, এবার এই যে এখানে একটু নিচা ছিল এই জন্যই কিন্তু একটু উঁচা করাচ্ছে। এবার তাও যদি এখানে যদি না হয় তাহলে কিন্তু আবার খুলে কিন্তু এটাকে ভালো করে বসাতে হবে। ঠিক আছে, আপনাকে দেখাবো যে ভালো করে এই যে দেখুন মাপটা করছে, এখানে একটু গোলমাল মনে হয় যে গোলমাল থাকলে কিন্তু হবে না, সেটাকে আবার পুনরায় কিন্তু করতে হবে। কারণ একটু ভুল হলে বাইরে থেকে দেখতে কিন্তু প্রচুর খারাপ লাগবে। এই জন্য এই যে মিস্ত্রির মন পছন্দ মতো হলো না, সেই জন্য একটু মশলা দিয়ে সেটাকে আবার ভালো করে ঠিক করে এটা কিন্তু বসাতে হবে। প্রথমটা যেভাবে বসিয়েছি আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এই ডিজাইনগুলো করলে কিন্তু খুব ভালো হয়। ঠিক আছে, আপনার বাড়িটা দেখতে অসংখ্য সৌন্দর্য এক কথায় চলে আসবে আর কি। আপনারা পারলে এটা ডিজাইন করতে পারেন। এবার দেখুন এইবারের মাপটা মনে হয় ঠিক হয়েছে। ঠিক আছে, প্রথমে ঢালাইয়ের মশলা দিয়েছে, তারপরে ওটা জাম করবে। ঠিক আছে, তবেই কিন্তু লাস্টিংটা অ্যাকুরেট হবে। এই দেখুন এবার কিন্তু ঠিক হলো। এবার পালা যে এটাকে জাম করতে হবে। ঠিক আছে, জাম করলেই সিমেন্ট একটু ছিটিয়ে দিচ্ছে যেন মশলাটা গড়ে না পড়ে। আর আজকে মিস্ত্রির কাছে লেবার ছিল না, এই জন্য মিস্ত্রি অল্প কাজ ছিল বলে নিজেই একাই কাজ করছে, যদিও এটা লেবারের প্রয়োজন আছে। কারণ এটাকে ধরানো, যে এখানে যে রডটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা 6 ইঞ্চির গ্যাপগুলো হবে। ঠিক আছে, তো এখানে ঢালাইটা এভাবে আপনারা সুন্দর করে দিবেন আর কি। ঢালাইটা দেওয়ার পরেই কিন্তু দেখতে অনেকটা সৌন্দর্য লাগবে। এখানে একজন যদি ধরতে পারতো দুটো তক্তা দিয়ে তাহলে কিন্তু খুব সুন্দর হতো। যদিও এখানে কেউ নাই, সেক্ষেত্রে কাজকে তো আর ফেলে রাখা যাবে না, এই জন্যই কাজটাকে কিন্তু নিখুঁতভাবে এখানে মিস্ত্রি করার চেষ্টা করছে। ঠিক আছে, তো আপনারা চাইলে এইভাবে ডিজাইনটা করলে এখন কিছুই বুঝতে পারবেন না, যখন প্লাস্টার আপনার হয়ে যাবে বন্ধু, বাইরে থেকে দেখতে মানুষ চমকে যাবে যে এত সুন্দর
ডিজাইনটাও বাইরের দেওয়ালে আমি আপনাদের দেখাবো প্লাস্টার হয়ে যাওয়ার পর দেখতে বাইরে থেকে কেমন মানে লাগে আর কি। ঠিক আছে, তো আপনারা দেখছেন যে এখানে একটু ঢালাইতে একটু রস বেশি হয়েছে, যার কারণে কিন্তু এটা এখানে একটু সিমেন্ট ছিটাচ্ছে আর কি। দেখি এরপরে আবার কিন্তু ওই সাইডটার দু সাইড এখানে কিন্তু এগুলো কিন্তু জাম করার সময় আপনারা বালির মশলা দিয়ে কিন্তু জাম করবেন না। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে আপনারা ঢালাইয়ের মশলা দিয়ে কিন্তু জামটা করতে পারেন, তবেই তো দেখতে সুন্দরটা আসবে। ঠিক আছে, আর আপনি বালির মশলা দিয়ে জাম করে নিলেন পরে কিন্তু এটা উঠে যাওয়ার সম্ভাবনাটা থেকে যায়। এই জন্য এই জিনিসটা মাথায় রেখে সবসময় এগুলো ভালো করে সিমেন্ট দিয়ে কাজটা করতে হবে। ঠিক আছে, তবেই কিন্তু দেখতে ভালো লাগবে। আর একটা জিনিস আপনাকে বলে রাখি যে এই সমস্ত কাজ কিন্তু যখন করবেন, পাইপগুলো যখন আপনারা করবেন, এগুলো কিন্তু 20 ফিটের পাইপ। ঠিক আছে, আপনারা যদি লোকাল পাইপগুলো কিনেন তাহলে প্রায় 60 থেকে 62 টাকা কিলো হিসাবে পড়বে, কিন্তু যেহেতু এটা টাটা কোম্পানির সেক্ষেত্রে দামটা একটু বেশি নিয়েছে। এটার দাম কিন্তু একটা 20 ফিটের পাইপের দাম নিয়েছে আপনার 1000 টাকা পিস। আর একটা 20 ফিটের পাইপ দিয়ে আপনার 3 পিস হয়েছে। ঠিক আছে, আপনারা চাইলে মানে গ্যাপ হিসাবে ছোট বা বড় করতে পারেন, কিন্তু এখানে যে গ্যাপের পরিমাণ সেক্ষেত্রে কিন্তু আপনারা 4টি পাইপও কিন্তু দিতে পারেন। ধরুন যে নিচে যেমন যেরকম 3টি ইটের গাঁথনি দেওয়া আছে সেখানে 2টো ইটের গাঁথনি দিতে পারতেন আপনি। ঠিক আছে, চারিদিকে আপনারা দেখে নিন, এইভাবে কিন্তু মানে সব দিকেই দেখতে সৌন্দর্যটা প্রচুর আসবে। এখন কিছু বুঝতে পারবেন না, আমি আগেই বলেছি যখন একবার আপনারা মানে বাইরে থেকে যখন প্লাস্টারটা হবে তখন দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর দেখাবে আর কি। কিছু একটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এতটাই, আবার দেখাবে একটা অন্য ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন।